দরবারে খেদমত করতে মুসলমান হিসেবে পড়া যেতে পারি, এই দরকার একটু ওয়াশরুম থেকে আসি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ وقال تعالى اليوم لا ينفع مال ولا بنون إلا من آتى الله بقلب سليم কাল কিয়ামতের ময়দানে মানুষের কোনো সম্পদ, সন্তান সন্ততি এগুলো কোনো কিছুই কাজে আসবে না। اليوم لا ينفع مال ولا بنون إلا من آتى الله بقلب سليم আল্লাহ বলছেন, আমার কাছে সমর্পিত কল্ব, সমর্পিত হৃদয় নিয়ে যারা উপস্থিত হবে আমি আল্লাহ তাদেরকেই মুক্তি দান করব। দেখুন আল্লাহ পবিত্র কালামের আরেকটি আয়াতে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কি অদ্ভুত কথা দেখেন, আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আপনি ভালো আমল জানেন, আপনি অনেক আমল করতে পারেন, আপনি জীবনে অনেক আমল করেছেন,
আপনার মুক্তির নিশ্চয়তা আল্লাহ দেয়নি, বরং সূরা গাশিয়ায় আল্লাহ বলেছেন আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। অনেক বড় বড় আমলকারী কাল কিয়ামতের ময়দানে এই আমলকারীগুলোকে আল্লাহ কি করবেন? জাহান্নামে নিক্ষেপ করবেন। তাহলে মুক্তির উপায় আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি তার প্রভুর আল্লাহর মাকামকে যে ব্যক্তি ভয় করলো, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সে তার নিজের নফসকে প্রবৃত্তির হাত থেকে মুক্ত করলো, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ ওয়াদা করছি আমি তার জন্য জান্নাতে মাওয়া আমি তৈরি করে রেখেছি। দুটো আয়াত বললাম, আল ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। দ্বিতীয় হলো ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। নফস কোথায় আর প্রবৃত্তি কোথায়, দুটোকে চিহ্নিত করতে হবে। প্রবৃত্তি, ইচ্ছা, যা মনে চায় আমি তাই করি, কি এটা হলো প্রবৃত্তি। আমাদের ইবাদত বন্দেগী কবুল না হওয়ার বড় একটি কারণ হচ্ছে আমরা অধিকাংশ মানুষ প্রবৃত্তির হাতে বন্দী, আমরা নফসানিয়াতের হাতে বন্দী, এমনভাবেই বন্দী যে এই নফসানিয়াতের কারণে আল্লাহর দরবারে আমাদের আমলগুলো কবুল হয় না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, একটা কথা বলতে পারি চ্যালেঞ্জ করে, যারা আপনারা এখানে উপস্থিত থেকেছেন, রাত্রি জাগরণ করেছেন, রাত জেগেছেন, আপনারা কেউই নফসানিয়াতের তাড়নায় এখানে আসেননি। কি এখানে আপনাদের নফসানিয়াতের কোনো সুযোগ ছিল না। যত আমল আপনারা করেছেন আজকে রাতে, কি আপনার হাদি মুর্শিদের নির্দেশ অনুযায়ী আপনি আমল করেছেন, আপনার ইচ্ছা মতো কেউ আমল করেননি। যখনই একজন মানুষ হাদি মুর্শিদের নির্দেশ পালন করছে তখন কিন্তু সে নফসানিয়াত থেকে অলরেডি মুক্ত হয়ে যাচ্ছে। দ্বিতীয় যে জিনিসটা দরকার, কালবে সালিম দরকার, সমর্পিত হৃদয়। দেখুন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন রাখাল রাস্তা দিয়ে পথ হাঁটছে আর বলছে, আল্লাহ আমি এতদিন তোমার বন্দিগি করলাম, আল্লাহ আমি তোমারে দেখলাম না, আমার আফসোস, আমি এতদিন তোমার ইবাদত করলাম, এতদিন তোমার বন্দিগি করলাম, আল্লাহ আমি তোমাকে একটাবার দেখলাম না। আমি যদি আল্লাহ তোমাকে দেখতাম আমি তোমার চুল আশ্রয় দিতাম, আল্লাহ আমি তোমার জুতা সেলাই করে দিতাম, আমার এই ছাগলের দুধ দোয়ায়ে আল্লাহ আমি তোমারে খাওয়াইতাম। এইভাবে রাখাল বলতেছে আর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম এই কথা শুনলেন, শুনে খেপে গেলেন, বললেন, বিয়াদব, এগুলো তুই কি বলতেছিস? সেরে কি করতেছিস তুই আল্লাহর সাথে? আল্লাহ কি তোর ছাগলের দুধ খাওয়ার জন্য বসে আছে? তুই আল্লাহর চুল আশ্রয় দিবি, এটা কোন ধরনের কথা? আবার জুতা সেলাই করে দিবি, এটা আবার কোন ধরনের কথা? এই কথা শুনে তো রাখাল ভয় পেয়ে গেল, হায় আল্লাহ আমি না জানি কি খারাপ কাজ করলাম। সে তওবা করলো মুসার হাত ধরে, যে মুসা আমি ওয়াদা করছি আমি আর কোনোদিন এগুলো কথা বলবো না। রাখাল কেবল চলে গেছে আর আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন মুসার কাছে। ওহি আমাদ সুইয়ে মুসা আজ খোদা বান্দিয়ে মা আজ রাজমা কর দি জুদা। আল্লাহ বললেন, মুসা তুমি এটা কি করলা? ওহি আমাদ সুইয়ে মুসা আজ খোদা, আল্লাহর তরফ থেকে মুসার কাছে ওহি আসলো, বান্দে ইয়েমা আমার বান্দাকে আজ রাজমা কর দি জুদা, আমার গোপনীয়তা আমার রহস্য থেকে তুমি জুদা করে দিলা। মজহাবে ইশক আজহাবে মজহাব জুদা আস্ত, মজহাবে ইশক রাহবারে খোদা আস্ত। আল্লাহ মুসাকে জানাইলেন প্রেমের মাযহাব
সব মাঝহাব থেকে ভিন্ন, প্রেমের মাঝহাবের রাহবার হয়ে যান স্বয়ং আল্লাহ। যখন বান্দার অন্তরে আল্লাহর প্রেম জন্ম নেয়, আল্লাহর মহব্বত জন্ম নেয়, তখন সেই বান্দার রাহবার হয়ে যান স্বয়ং আল্লাহ। তু বারাইয়ে ওয়াসাল কারদান আমাদি, না বারাইয়ে ফাসাল কারদান আমাদি। আল্লাহ মুসাকে ধমক দিয়ে বললেন, তু বারাইয়ে ওয়াসাল কারদান আমাদি, মুসা আমি তোমাকে পাঠিয়েছি, তুমি আমার বান্দার সাথে তুমি আমার মিলন ঘটায় দিবা। না বারাইয়ে ফাসাল কারদান আমাদি, আমার বান্দাকে আমার থেকে তুমি দূরে সরাই দিবা, এই জন্য তুমি আসো নাই। মুসা আলাইহিস সালাম তো অ্যাস্ট্রোনাইজড হয়ে গেলেন। হ্যাঁ, একটা রাখালরে আমি বললাম আর আল্লাহ এত খেপে গেলেন, দৌড়ে গেছে সেই রাখালের কাছে। রাখালের কাছে দৌড়ে গিয়ে বলতেছে, আজ আদাব তারতিব মাজু হারচমি খাত দেলে তঙ্গত বগু। বলতেছে আজ আদব তারতিব মাজু, তোমার কোনো আদবেরও দরকার নাই, কোনো শৃঙ্খলারও দরকার নাই, আর কি বলবা না বলবা এটা চিন্তারও দরকার নাই। হারচমি খাত দেলে তঙ্গত বগু, তোমার মনে যা আসে তুমি এটাই বলতে থাকো। তোমার কথাই আল্লাহ রাজি, তোমার কথাই আল্লাহ এত খুশি, আমি তোমাকে থামাই দিছি দেখে আল্লাহ আমাকে ধমক দিয়ে বসছে। কি খেলা আল্লাহ। এইবার রাখাল বলতেছে, মুসা আমার আর আল্লাহকে দেখারও দরকার নাই, আমার আর আল্লাহর জুতা সেলাই করে দেওয়ারও দরকার নাই, আর তার মাথার চুল আশ্রয় দেওয়ারও দরকার নাই। আমার সাথে আমার আল্লাহর কি সম্পর্ক আমি বুঝে গেছি। আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমার কথা শুনে আমি বুঝে গেছি, কারণ আমার কথায় বাধা দেওয়ার কারণে তোমার মতো নবীরে আল্লাহ ধরে বসছে, তার মানে আমার সাথে আল্লাহর একটা রিলেশন আছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন আদবেরও দরকার হয় না, তারতিবেরও দরকার হয় না। সারা রাত আল্লাহর প্রেম ভেতরে না থাকলে আপনারা একটা বিনিদ্র রজনী জাগ্রত থাকতে পারতেন না। আল্লাহর কাছে আমাদের আবদার, আল্লাহর কাছে আমাদের দাবি, আল্লাহ আমরা আমলও করতে পারিনি, আমাদের কথা গুছায়া বলারও ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ আমাদের দাবি, আমাদের অন্তরে আল্লাহ তোমার মহব্বত আছে। কাজী আল্লাহ তুমি আমাদের কাউকে আজকে খালি হাতে ফেরাবা না। তুমি আমাদের দোয়াগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমাদের আমলগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও আজকে রাতে। আল্লাহুম্মা আমিন। मालिक मेरे आका, मेरे आका मेरे आका पोशाक আব্বা মারলে একটা কোরআন খুব কত মাস তিনজন আর তিনটা কত মাস তিনটা কোরআন কত মাস বড়দের জন্য কোরআন বুঝতে হবে, বুঝে বাবা মার জন্য আর ওই আমার কোরআন কত ওয়াইফের আর দুই ছেলের বউয়ের
اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور الرحيم الودود. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. يا الله يا رحمن يا مالك আল্লাহ তোমার এই বরকতময় লাইলাতুল কদরের রাত্রি শেষে আল্লাহ আমরা তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ আমরা তোমার বড়ই অসহায় বান্দা। আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তোমার দয়ার আশায় আল্লাহ তোমার রহমতের আশায় আল্লাহ তোমার দরবারে দু হাত তুলেছি মাওলা। তুমি আমাদের এই হাতগুলোকে কবুল করে নাও। আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো আশা নাই মাওলা। তুমি ছাড়া আমাদের কোনো ভরসা নাই মাওলা। তুমি ছাড়া আমাদের আর কেউ নাই মাওলা। আমরা কারো কাছে সাহায্য চাই না আল্লাহ। আমরা তোমার দরবারে দু হাত তুলেছি মাওলা। তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ এই মাহে রমজানুল মুবারকে আল্লাহ তোমার সন্তুষ্টি মতো আমরা আমল করতে পারি নাই আল্লাহ। আমরা যে আমল করেছি আল্লাহ তোমার ভালোবাসা দিয়ে আমল করার চেষ্টা করেছি আল্লাহ। তুমি আমাদের আমলগুলোকে কবুল করে দাও। তুমি আমাদের ত্রুটি বিচ্যুতি গুলোকে কবুল করে দাও। তুমি আমাদের নামাজগুলোকে কবুল করে দাও। তুমি আমাদের রোজাগুলোকে কবুল করে দাও। তুমি আমাদের সালাতুত তারাবিকে কবুল করে দাও। তুমি আমাদের কোরআন তেলাওয়াতগুলোকে কবুল করে দাও মাওলা। তুমি আমাদের প্রতি দয়া করো মাওলা। তুমি আমাদের যাকাতগুলোকে কবুল করে দাও। তুমি আমাদের দানগুলোকে কবুল করে দাও।
আল্লাহ এই মাহে রমজানুল মুবারকে আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও, জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ। আমরা যা ভুল করেছি মাওলা, তুমি ভুলগুলোকে ক্ষমা করে দাও আল্লাহ। আমরা তোমার পথে অবিচল থাকার ব্যাপারে আল্লাহ আমরা নিয়তবদ্ধ হয়েছি মাওলা, তুমি আমাদেরকে কবুল করে দাও। মাওলা তুমি দয়া না করলে আমাদের কোনো উপায় নাই আল্লাহ। আল্লাহ তুমি যে মহামারী দিয়েছো আল্লাহ, এতে প্রমাণ হয় তুমি আমাদের প্রতি অসন্তুষ্ট আল্লাহ। তুমি আমাদেরকে দয়া করো মাওলা, এই অসুখ তুমি আমাদের ভিতর থেকে আল্লাহ সরিয়ে নিয়ে যাও, তুমি দূর করে দাও আল্লাহ। সমস্ত অভাব অভিযোগকে তুমি দূরীভূত করে দাও আল্লাহ। তোমার যে বান্দা বান্দিরা তোমার দরবারে এই মাহে রমজানুল মুবারকে তাদের ঘুমগুলোকে বিসর্জন দিয়ে আল্লাহ সারা রাত্রি জেগে তারা কোরআন তেলাওয়াত করেছে, তাদের দিনের কাজকর্মগুলোকে আল্লাহ তারা বাদ দিয়ে তোমার কোরআন দিয়ে সাধনা করেছে আল্লাহ। তোমার বান্দারা তোমার দরবারে খতম উপস্থাপন করেছে মাওলা। আল্লাহ তুমি তাদের এই কোরআন খতমগুলোকে কবুল করে নাও আল্লাহ। তাদের এই কোরআন খতমগুলো আল্লাহ জান্নাতে তাদের নূর হিসাবে আল্লাহ তুমি তাদের সহায়ক করে দাও আল্লাহ। এই কোরআন খতমের বিনিময়ে তাদের কবরগুলোকে তুমি আলোকিত করে দাও আল্লাহ। তোমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিয়ারা নবী ওয়াদা করেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তার জন্য শাফায়াত করবে। আল্লাহ তুমি এই কোরআনকে আমাদের জন্য শাফায়াতকারী বানিয়ে দাও আল্লাহ। তুমি বলেছো আল্লাহ যারা কোরআন তেলাওয়াত করবে তুমি তাদের অভাবকে মুক্ত করে দিবে আল্লাহ। তুমি এই কোরআনের উসিলায় আমাদের অভাব মুক্ত করে দাও আল্লাহ। আমাদের মধ্যে আল্লাহ অনেকেই রয়েছে যারা অসুস্থ, কঠিন রোগে তারা রোগাক্রান্ত আল্লাহ। তুমি হযরত আইয়ুবের চেয়ে বড় অসুখ তুমি কাউকে দাওনি। তুমি যদি আইয়ুবের অসুখ সারিয়ে ফেলতে পারো, আইয়ুব নবীর অসুখ যদি সেরে যায় আল্লাহ, তুমি আমাদের মধ্যে যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে আছে তুমি তাদেরকে সেই রোগ মুক্ত করে দাও আল্লাহ। আমাদের মধ্যে অনেকে আল্লাহ ঋণগ্রস্ত অবস্থায় রয়েছে, জানা অজানায় নিজের ভুলে হয়তো তারা ঋণ করে ফেলেছে আল্লাহ। আল্লাহ এই ঋণের কষাঘাতে তারা তোমার ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারছে না মাওলা, তুমি আমাদেরকে ঋণ মুক্ত করে দাও আল্লাহ। আমাদেরকে ছেড়ে অনেকে আল্লাহ চলে গেছেন, বিগত রমজান গুলো তারা আমাদের সাথে ছিলেন, একসাথে আমরা ইবাদত বন্দেগী করেছি আল্লাহ। তারা আজকে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ। তুমি তাদেরকে মাফ করে দাও, তুমি তাদের কবরগুলোকে আলোকিত করে দাও আল্লাহ। আমাদের আমলের বিনিময়ে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ। আমাদের সবাইকে তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি দান করো আল্লাহ। তুমি আমাদের দেশ ও জাতিকে তুমি শান্তি দান করো, তুমি আমাদের দেশকে অভাব মুক্ত করো আল্লাহ। তুমি আমাদের মাঝে শান্তি দান করো আল্লাহ। সারা বিশ্বে তুমি মুসলমানদের সম্মানকে বাড়িয়ে দাও আল্লাহ। আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মাওলা, সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত হচ্ছে আল্লাহ। তুমি মাজলুমের পক্ষে রয়েছে মাওলা, তুমি মুসলমানদের সম্মানকে বৃদ্ধি করে দাও আল্লাহ। তুমি আমাদেরকে আরো বেশি বেশি তোমার ইবাদত বন্দেগী করবার তৌফিক তুমি দান করো আল্লাহ। আমাদের মধ্যে অনেকে রয়েছে আল্লাহ যারা বিভিন্ন বালা মুসিবতে আক্রান্ত হয়ে আছে আল্লাহ। তুমি তাদের সেই বালা মুসিবত গুলোকে দূর করে দাও
অনেকে অনেক নেক মকসাদ নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ। আল্লাহ, যারা তাদের নেক মকসাদ নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছে, হয়তো তাদের অন্তরের কথাগুলো তোমার দরবারে ঠিকভাবে উপস্থাপন করতে পারছে না মওলা। তুমি আলিমুম বিযাতিস সুদূর, তুমি অন্তর্যামী আল্লাহ। আল্লাহ, তুমি অন্তরের কথা বুঝো আল্লাহ। তুমি আজকে সবার নেক মকসদগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের মধ্যে যারা এখন হজ করতে পারেনি আল্লাহ, তুমি তাদেরকে হজ নসিব করো আল্লাহ। তোমার রাসূলের রওজায় গিয়ে আমরা যেন আবারও সালাম দিতে পারি আল্লাহ, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। करीमा बेबख्शा बरहालिमा के हस्तम असीर कमंद हवा नदौरी मुगैर तू फरियद रास तू ई आसी अनरा खता बख्श बास ऐ खुदा वो पाक बि अनबाज़ो यार दस्तगीरो जुर्म मारो दरगुज़र गर खता गुफ्ती मु इस्लाहश्त कुन मुस्लिह तू ऐ सुल्तान सुखान काय कमीन बख्शत मुल्क जहन मंच गोयम तू मिदानी दर निहान या मुक़ल्लिबल क़ुलूब वल अबसार या मुदब्बिरल लैल वन नहार या मुहव्विलल हाल वल अहवाल हव्विल हालना इला अहसनिल हाल सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वजअल आखिर कलिमतिना इंदल मौत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु